প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখন দেখাবো প্রোগ্রামিং এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ভেরিয়েবল। তো ধরো এখানে যদি আমরা %d দিয়ে 10 লিখি, তাহলে রান করলে কত আসবে? 10ই আসবে। যদি 10-এর জায়গায় আমি যদি লিখি 20, তাহলে 20 আসবে। %d যেহেতু আছে, ইন্টিজার নাম্বার ঠিক মতো প্রিন্ট করবে 20, ঠিক আছে। যদি আমি লিখতাম 10 যোগ 20, 10 যোগ 20, তাহলে কত আসবে? 30 আসবে। ভেরি সিম্পল। কিন্তু ভেরিয়েবল এমন একটা কনসেপ্ট যেখানে সরাসরি সংখ্যাটা বা তার ভ্যালুটা ব্যবহার না করে আমরা সেটাকে কোনো একটা কোনো লেটার বা ওয়ার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই। যেমন ধরো আমি যদি এখানে লিখতাম ইন্টিজার a = 10, লিখে আমি যদি এখানে শুধু a লিখে দিতাম, তাহলে এখন সে a এর বদলে %d এর জন্য কত প্রিন্ট করবে? এর যে মানটা আছে ওইটাই প্রিন্ট করবে। এর মান কত? 10, তাহলে 10ই প্রিন্ট করবে। রান করি, এই যে 10 এখন সে ঠিক মতো প্রিন্ট করছে। আমি এখানে সরাসরি 10 ভ্যালুটাকে ইউজ না করে সেটাকে একটা বর্ণ a এর মাধ্যমে প্রকাশ করে আমি দেখাচ্ছি। এখানে যে 10 না লিখে আমি 20 লিখতাম, তাহলে 20 আসতো, 50 লিখলে 50 আসতো, প্রিন্ট করতো। যাই লিখতাম সেটাই প্রিন্ট করতো। যেমন কমা দিয়ে আমি আরেকটা ভেরিয়েবল লিখি, এখানে a একটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েবল লিখছি b এর মান কত দিলাম? 20। তো এখানে যদি আমি a না লিখে b লিখি, তাহলে প্রিন্ট কত করবে? a এর মান নিশ্চয়ই প্রিন্ট করবে না, b এর মান প্রিন্ট করবে। b এর মান কত? 20। যেহেতু আমি b এখানে লিখেছি, তাহলে 20 প্রিন্ট করবে। রান করি, 20। আর যদি আমি আরেকটা ভেরিয়েবল নিই c, কমা দিয়ে যে ভেরিয়েবলকে আলাদা করতে, আরেকটা ভেরিয়েবল নেওয়া c কত দিলাম? a প্লাস b, অর্থাৎ a আর b এর যে সমন্বিত মান, সমষ্টি, এটা থাকবে c নামের একটা ভেরিয়েবলের মধ্যে। তাহলে এখানে যদি আমি শুধু c লিখি, তাহলে সে কত প্রিন্ট করবে? a আর b এর যোগফল কত? 10 আর 20 এর যোগফল 30, তাহলে c এর মান কত দাঁড়ালো? 30। তাহলে এখানে আমি c এর মান হিসেবে কত পাবো? 30। রান করি, 30 পেলাম। তো আমি একটু তোমাদেরকে ভিজুয়াল দেখাই। তাহলে এখানে আমার একটা ধরো যে আমার একটা ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলটাকে আমি একটা পাত্রের সাথে তুলনা করছি, যে পাত্রের ভেতরে তার মানটা কত আছে? 10। বি একটা ভেরিয়েবল, এটাও একটা পাত্রের মতো, এর ভেতরে কত আছে? 20। আর এটা ধরো সাম, বা আমি অন্য একটা ভেরিয়েবল যেটা এখানে লিখেছিলাম সি, ধরো এই পাত্রের নাম যদি আমি দিতাম যে সি, তাহলে এখানে সি নামে একটা ভেরিয়েবল আছে যেটার মান হলো কত? 30। কিভাবে পেয়েছিলাম? ওখানে আমি দেখিয়েছিলাম যে এ আর বি এর মান যোগ করে, অথবা তুমি এখন সরাসরি পাত্রের ভিতরে মানও তুমি দিয়ে দিতে পারো, যেটা দেবে সেই অনুযায়ী তোমাকে রেজাল্ট দেখাবে। তাহলে ভেরিয়েবল কি সরাসরি একটা ভ্যালু প্রিন্ট টাইপের ক্ষেত্রে একটা সরাসরি ভ্যালু ইউজ না করে আমরা করছি কি কোনো বর্ণ, বা এখানে আমরা ইচ্ছা করলে ওয়ার্ডও দিতে পারবো। প্রথমটার নাম আমি ধরো দিলাম যে অ্যাপল, কথার কথা। পরেরটা দিলাম অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। পরেরটা আমি দিলাম ধরো কথার কথা অ্যাড নামে আমি একটা ভেরিয়েবল লিখলাম, অ্যাড = কি? অ্যাপল প্লাস অরেঞ্জ। তাহলে এখন অ্যাড এর মানটা যদি আমি প্রিন্ট করি, তাহলে অ্যাড এর মান কত হবে? বোঝাই যাচ্ছে অ্যাপেল আর অরেঞ্জের যোগফল। অ্যাপেল কত? 10, অরেঞ্জ কত? 20। তাহলে অ্যাপেল আর অরেঞ্জের যোগফল 30। তাহলে এখন অ্যাড এর মান কত হবে? 30। রান করি, 30। স্যার অন্য কোনো মান দিয়ে কি দেখানো যায়? হ্যাঁ, যদি ধরো যে আমি অরেঞ্জের মান দিলাম কথার কথা 100, আর অ্যাপেলের মান দিলাম 35, তাহলে এখন যোগফল কত হবে? অ্যাপেল আর অরেঞ্জের যোগফল 135 হবে। অ্যাডের মান তো সেটাই দাঁড়াবে, 135। রান করি, 135। তাহলে শুধু %d এর জন্য, ইন্টিজার নাম্বারের জন্য যেটা সত্য তা না, তুমি এটা ফ্লোট নাম্বার দিতে পারো। তাহলে এখানে ইন্ট না লিখে লিখবে ফ্লোট। যদি আমাদের ক্যারেক্টার যোগ করার সুযোগ আছে, তো ওইগুলো আমরা ডেটা টাইপ চেঞ্জ করলে সেই অনুযায়ী আমরা ইন্টিজার ভেরিয়েবল বা ফ্লোট ভেরিয়েবল, ডাবল ভেরিয়েবল, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো ভেরিয়েবল আমাদের সামনের প্রোগ্রামগুলোতে খুবই কাজে লাগবে। এবং ভেরিয়েবল মানে কি? চলক, যেটার মান ভ্যারি করে, চেঞ্জ করা যায়। এই যে অ্যাপেলের মান আমি এখন লিখেছি 35, পরের বার আমি এটাকে আবার পরিবর্তন করে লিখতে পারি 40, অর্থাৎ মানটা চেঞ্জ করে দেবে। ভেরিয়েবল ভ্যারি করতে পারে, ঠিক আছে। আর এটার আগে যদি আমি দিয়ে দিতাম কনস্ট, CONST, কনস্ট, তাহলে এটা হয়ে যেত কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে যে 40 আমি ইউজ করছি, অরেঞ্জের মান 100, পরবর্তীতে এটা আর চেঞ্জ করা যাবে। যে পরের লাইনে গিয়ে লিখেছি অ্যাপল =
ধরো 70 লিখে দিলাম, তাহলে এই প্রোগ্রাম রান করবে না, কারণ পরের লাইনে আমি অ্যাপলের মান 8 চেঞ্জ করতে, একবার 40 দিয়েছি, এটাই রাখতে হবে। রান করলে দেখো এরর দেখাবে, এই দেখো 5 নম্বর লাইনে এরর দেখাচ্ছে, কারণ এটা ভেরিয়েবল না, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। আর যদি কনস্ট কথাটা আমি উঠিয়ে দিতাম তাহলে এটা ঠিকই ভেরিয়েবল। প্রথম লাইনে 40 তো কি হচ্ছে, পরের লাইনে এটা 70 হতেই পারে, কোনো এরর দেখাচ্ছে না। 140 দেখাচ্ছে কারণ আমি তো আগেই অ্যাডের মানটা অ্যাপল আর অরেঞ্জের মান দিয়েছিলাম। আমি যদি এই লাইনটাকে আবার পরে লিখে আবার আপডেট করতাম, তাহলে এই লাইনে এসে অ্যাপলের মান এখন কত, আগের লাইনে দেখো 70, অরেঞ্জের মান আগেই আছে কত 100, তাহলে এখন অ্যাপল 70, অরেঞ্জ 100, দুইটা যোগ করে হবে 170, অ্যাডের মান এখন হবে 170। এই যে এখানে add। এখন রান করি, এখন কিন্তু আমি 140 পাবো না, কত পাবো, 170 পাবো। এই হলো কথা। যাই হোক, ভেরিয়েবল আমাদের খুব কাজে লাগবে, পরের প্রোগ্রামগুলোতে আমরা দেখবো। ধন্যবাদ সবাইকে।